সহযোগিতা করা নেওয়া জায়েজ। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া না জায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল, গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। মানহা, আপনি আইডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার। এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপর যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা ওযু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়। এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না, সুদ খায়, মদ খায়, আমি ব্যবসা ছাড়তে চাই, কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে। এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি? ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করার কারণে আমি গুনাহগার হচ্ছে কিনা? ব্যক্তি ফাসিক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয়। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি, কিসের ব্যবসা করছেন, সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা, এটা হলো মুখ্য বিষয়। আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয়, বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবসা করাতে কোনো শরিয়া দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহের বিষয় নয় এবং এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয়। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামের 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখী খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারণ মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম দিনে মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা বিদআতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। এই দুনিয়ায় যে যত বেশি খাবে হাসরের ময়দানে সেই তত বেশি ক্ষুধার্ত হবে। কথাটা সত্য কি না? এই মর্মে মুসনাদে বাজ্জার একটি হাদিস রয়েছে। সেই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসের সতর্ক বার্তা মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় পেট পুরে খায়, অতিরিক্ত খায় এবং এর ফলে ব্যক্তির মধ্যে অলসতা চলে আসে, আল্লাহর ইবাদতবন্দি করা তার জন্য কঠিন হয়, এরকম ব্যক্তির জন্য এরকম কথা বলা হয়েছে। মাঝে মধ্যে বা কখনো কখনো পেট পুরে বা তৃপ্তি সহকারে খেলে সেটা মৌলিকভাবে নিষিদ্ধ কোনো বিষয় নেই। হাদিসের ভাষ্যটা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআ। দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পেট পুরে খায়, পরিতৃপ্ত হয়ে খায়, তারা আতওয়ালুহুম জুআন ফিল আখিরাত, তারা আখিরাতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, সবচেয়ে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকবে। তো এই ধরনের হাদিস আরো বিভিন্ন বর্ণনা রয়েছে এবং হাদিসটি হাসান পর্যায়ের এবং এর আরো বিভিন্ন সওয়াহিদ অর্থাৎ সমপর্যায়ের আরো কয়েকটা বর্ণনা রয়েছে। মৌলিকভাবে হাদিসটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, তার মর্মান্তরে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, কিন্তু এখানে উদ্দেশ্য হলো যারা সব সময় পেট পুরেই খায় এবং অতিরিক্ত পেট পুরে খাওয়া, এটা মানুষের আলস্য ইত্যাদি আনার কারণে মূলত হাদিসে উৎসাহিত করা হয়েছে। মৌলিকভাবে মাঝে মধ্যে পেট পুরে খাওয়া বা পরিপূর্ণ পেটে খাওয়া নিষিদ্ধ নয়, তবে পেট খালি রেখে খাওয়া এটাই হলো সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং এটা আমাদের স্বাস্থ্যের জন্য
অধিকতর উপযোগী। কিয়ামতের ছোট বড় আলামতগুলো কি কি? কিয়ামতের ছোট আলামত বলতে বোঝানো হয় সেই সমস্ত আলামতকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা দেয়। কিয়ামতের বড় আলামত বলতে বোঝানো হয় সেই আলামতগুলোকে যেগুলো কিয়ামতের ঠিক প্রাককালে শেষ মুহূর্তে যেটা দেখা যায়, যার পরে আসলে মহাপ্রলয় শুরু হয়ে যায়, সেইগুলো হলো কিয়ামতের বড় আলামত। কিয়ামতের ছোট আলামতগুলো এবং বড় আলামতগুলো নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে। শেখ মোহাম্মদ আল রিফি, সৌদি আরবের একজন আলিম, তার আশরাতুস-সাআ নামে একটা বই আছে, বাংলায় এটি অনুবাদও হয়েছে। এখানে কিয়ামতের প্রায় 150 আলামত উল্লেখ করা হয়েছে। তার 10টি হলো বড় আলামত, আর বাকিগুলো হলো ছোট আলামত, অর্থাৎ 140টির মতো ছোট আলামত রয়েছে। যেমন বাইতুল মাকদিস বিজয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাও কিয়ামতের একটা ছোট আলামত, অর্থাৎ ছোট আলামত বলতে ওই যে আগে ঘটে যাওয়া আলামত। তারপরে আমওয়াসের মহামারী, সম্পদের প্রাচুর্য হওয়া, তারপরে ছোট লোক বড় লোক হয়ে যাওয়া, বড় লোক গরিব হয়ে যাওয়া, সাধারণ দিনহীন মানুষগুলোই সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হওয়া, নবুয়তের দাবিদারদের আত্মপ্রকাশ হওয়া, হেজাজ অঞ্চল থেকে আগুন প্রকাশ পাওয়া, ইলম উঠে যাওয়া দুনিয়া থেকে, এবং ফকিহ কমে গিয়ে আপনার জ্ঞানী মানুষ কমে গিয়ে শুধুমাত্র আপনার গলাবাজ এবং আপনার এই টাইপের মানুষজন এর পরিমাণ বেড়ে যাওয়া, জেনা এবং সুদের প্রসার ঘটা, বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটা, মদের ছড়াছড়ি হওয়া, রাখাল এবং এই সাধারণ শ্রেণীর মানুষেরা বড় বড় অট্টালিকার মালিক হওয়া, মায়ের সাথে আপনার চাকরানির মতো আচরণ করা, অথবা চাকরানির পেট থেকে হয়ে বা দাসীর পেট থেকে হয়ে দাসীর মালিক হয়ে যাওয়া, এগুলোকে হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। এরকম বহু আলামত আরও আছে। বড় আলামতগুলো যেগুলো কিয়ামতের ঠিক আগ মুহূর্তে প্রকাশ পাবে, সেগুলোর মধ্যে প্রথম হলো দাজ্জালের আত্মপ্রকাশ, এরপরে ঈসা আলাইহিস সালামের অবতরণ, এরপরে হলো ইমাম মাহদির আগমন, এরপরে ইয়াজুজ মাজুজের আবির্ভাব, এরপরে 3টা বড় বড় ভূমিধস, একটা পূর্বে, একটা পশ্চিমে, আর একটা আরব উপদ্বীপে। আর 6 নম্বর হলো ধোঁয়া, যেটা ইয়ামান থেকে নির্গত হবে, বের হবে। এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়া, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী পাহাড় চিরে বুক চিরে বের হওয়া এবং গোটা পৃথিবী প্রদক্ষিণ করা। 9 নম্বর হলো কোরআনের অক্ষর উঠে যাওয়া, কোরআনের অক্ষর কোথাও না থাকা, কোরআন মানুষ অন্তর থেকে এবং কাগজ থেকে সব জায়গা থেকে হারিয়ে যাওয়া। এবং 10 নম্বর হলো এমন আগুন বের হওয়া যেটা মানুষকে ধাওয়া করতে 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 এক জায়গায় সমবেত করবে। এগুলো সবগুলো হলো কিয়ামতের বা আপনার মহাপ্রলয়ের বড় আলামত বা একদম শেষ মুহূর্তের ঘটা আলামত।